1, 2, 3, 4, 5. Go! নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগ শুরু করছি। আজ আমরা একটা নতুন জায়গায় চলে এসেছি। কি অপূর্ব সুন্দর, তাই না? ওই যে দূরে দেখা যাচ্ছে নীল সমুদ্রের মাঝে দুখানি দ্বীপ। চলুন সেই দ্বীপেই আমরা আজ যাব। প্রায় চলেই এসেছি, এবার নামবার পালা। চলুন। বাবু ঘুমিয়ে পড়েছে। এবার আমরা নেমে ওই দ্বীপপুঞ্জে যাব। এই যে বদমাশটাকে দেখতে পাচ্ছেন, উঠে পড়েছে। এটা কোন জায়গা সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? আশা করি বুঝে গেছেন এটা কোন জায়গা। তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি, এটা হলো কন্যাকুমারী। আর কন্যাকুমারীর মধ্যে আমরা এখন যে দ্বীপটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল রক। সমুদ্রের মাঝে বিবেকানন্দ এসে যেখানে ধ্যান করেছিলেন সেই রকটি হচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল রক। এখানে ধ্যান করার জায়গাও আছে, সেই ধ্যান করার জায়গাটিও আপনাদের দেখাবো। অসম্ভব সুন্দর জায়গাটা, তাই না? আমার তো এখান থেকে বাড়ি ফিরতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই যদি থেকে যেতে পারতাম, কিন্তু কি আর করব, বাড়ি তো ফিরতেই হবে, তাই না? এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট ছোট্ট মাছ আছে। দাঁড়ান আপনাদের দেখাই। এই দেখুন, দেখতে পেলেন? চলুন বিবেকানন্দকে দর্শন করে আসি। দর্শন হয়ে গেছে, এবার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে মেডিটেশন রুম। এখানে ধ্যান করা হয়, যার ইচ্ছা সে ধ্যান করে। বাবু তো খুব খুশি, দেখতে পাচ্ছেন। ও শুধু সমুদ্রের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সত্যি কি অপূর্ব, তাই না জায়গাটা? চলুন, দেখতে দেখতে আমাদের সময়ও ফুরিয়ে এসেছে। এবার তো বাড়ি যাওয়ার পালা। এই লাইন ধরে আবার আমরা বোটে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই কামনা করে আজকের আমার ব্লগ শেষ করছি।